নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা ডালের রেসিপি আপনাদের বলবো যেটা একবার খেলে আপনাদের মন চাইবে বারবার রান্না করার। নমস্কার বন্ধুরা, আমি পামেলা, আর পামেলাস ক্রিয়েশনে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে মুগের ডাল আর মসুর ডাল ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আমার বেশি হাতে টাইম ছিল না, তাই আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা পাত্রে আমি এই ডালগুলোকে নিয়ে আমি এতে পেঁয়াজ কুচি, ক্রাশ করে রাখা আদা আর রসুন আর টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব নিয়ে লবণ, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন। এখানে আমি 2 কাপ মতো ডাল নিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখানে একটা জিনিস দিতে আমি মিস করে গেছিলাম, তেজপাতা আর এলাচ। আপনাদের কাছে যদি বড় এলাচ থাকে আপনারা বড় এলাচও ইউজ করতে পারেন। দেখুন, এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পুরো ডালটা যাতে গলে না যায় পুরোপুরি, দেখুন একটু দানা দানা মতো আছে, এরকমই এটার থাকবে। ডালটা পুরো গলে যাবে না, গলে গেলে ডালটার টেস্ট হবে না। এখানে আমি একটা কড়াই বসিয়েছি গরম হতে দেওয়ার জন্য। এবার দেখুন, আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, এর সাথে আমি একটু ঘি অ্যাড করব। আপনারা এখন ঘি নাও অ্যাড করতে পারেন, লাস্টে নামাবার আগে দিয়ে দিতে পারেন। এখানে 2খানা ডিম আমি সিদ্ধ করে রেখেছি, এটাও আমাদের কাজে লাগবে ডিমটা। এরপর আমি সেদ্ধ ডালটাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ওই ঘি আর তেল যে কড়াইতে যে গরম হয়েছিল সেটাতে আমি গোটা জিরে দিলাম ফোড়নে, আর জুলিয়ান করে কেটে রাখা আদা দিলাম, আর একটু মোটা মোটা করে কাটা রসুনের কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি অনেকগুলো। কাঁচা লঙ্কাগুলো আমার অনেক বড় বড় ছিল বলে আমি মধ্যিখান থেকে লম্বা লম্বা চিড়ে নিয়ে মধ্যিখান থেকে আমি 2 ফালা করে নিয়েছিলাম। আপনারা আপনাদের যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন ঝালটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি এখানে কালারটা ভালো আসার জন্য। এরপরে দেখুন, সেদ্ধ ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নেব, রিং রিং করে। আমি 2টো ডিমের ইউজ করেছি এখানে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এর থেকে বেশিও ইউজ করতে পারেন বা এর থেকে কমও ইউজ করতে পারেন। আর ডালের কনসিস্টেন্সিটা এখানে একটু গাঢ় গাঢ়ই হবে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো একটু পাতলাও করতে পারেন, তবে এটা গাঢ় খেতেই বেশি টেস্ট লাগে। এরপরে দেখুন, আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা হাতে, নাহলে ভেঙে যাবে, আমি ডালটা ঢেলে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এরপরে আপনি স্বাদ মতো নুন মিষ্টি অ্যাড করে দেবেন এতে। লাস্টে একটু ধনেপাতা কুচি আর ঘি আমি দিয়েছি। আপনারা চাইলে প্রথমে যদি ঘি ইউজ করে থাকেন লাস্টে না দিলেও চলবে। দেখুন, ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এমন সুস্বাদু ডাল রুটি ভাত সবের সাথে একবার খেলে মন চাইবে বারবার খাই। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।